হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আজকের একটা রেসিপি নিয়ে। দেখুন, এখানে ফুলকপি আছে, আলু আছে, নিরামিষ ফুলকপির ডালনা। এখানে মশলার মধ্যে ধনে, জিরে গুঁড়ো, এখানে হচ্ছে কি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, এখানে অল্প একটু আদা পেস্ট, গোটা গরম মশলা, এখানে সাদা জিরে, লঙ্কা, আর এখানে হচ্ছে তেজপাতা। বন্ধুরা, কড়াইতে আমি ফার্স্ট আলুগুলো গরম গেছে, আলুগুলো ফার্স্ট ভেজে নেবো। আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন, কড়াইতে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি। মশলাটা দেখুন পেস্ট করা হয়ে গেছে, আর একটা টমেটো নিয়েছি। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ভালো করে ধুয়ে। এগুলো ভালো করে ভেজে নেব। কিন্তু কপিটা আমার ভাজা হচ্ছে, প্রায় লাল লাল হয়ে গেছে। আমি এবারে কপিটা আস্তে করে তুলে নেব। কপিটা তোলা হয়ে গেছে, আমি ওই তেলে ফোড়ন কটা সব দিয়ে দেবো। জিরে আছে, তেজপাতা আছে, লঙ্কা আছে, আর গোটা গরম মশলা আছে থেতো করা। টমেটোটা দেখুন, এরপর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভাজবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা এতে দিয়ে ভালো করে কষবো। মশলাটা আমার কষাই প্রায় হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর এই নিরামিষ তরকারি এবারে আলু আর কপিটা আমি দিয়ে একটু ভালো করে এটা কষবো। এটা হচ্ছে লুচি, পরোটা, আপনি গরম ভাত দিয়ে, ফ্রাইড রাইস, যে কোনো সবজি দিয়ে খান, আপনার খেতে খুব ভালো লাগবে। দেখুন, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার সব ঘরোয়া মশলা আমি নিজেই বানাই, আর ঘরোয়া মশলাতে খুব সুন্দর সুস্বাদু হয়। এবারে আমার কষাই হয়ে গেছে, আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটুখানি জল আমি দেব, যেহেতু কপি আলুটা সিদ্ধ হবে। চলে এসেছি আমি। দেখুন, এটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর এরপর আমি এখানে একটু চিনি অ্যাড করব। 1 চামচ চিনি দিচ্ছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি হবে। আর দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব 1 চামচ ঘি। আমার মোটামুটি সমস্ত কমপ্লিট। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার কালার হয়েছে, এবং নিরামিষ এরকম করে বানিয়ে খান, ভালোই লাগবে। যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখুন, আমার কপির ডালনা রেডি। চাইলে আপনারা এরকম করে বানিয়ে খান। ঠিক আছে, চলে আসছি পরের ভিডিও।